আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে আমি আপনাদেরকে একটা মসজিদ দেখাবো। এই জায়গার মসজিদ কেমন হয় আসেন। আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা বিরহমাতিক। এই যে দেখেন সুন্দর একটা মসজিদ, 1 2 3 কাতারের মসজিদ। এই মসজিদটার বিষয় হলো, আমি এই জায়গায় আইছি, বেশি কথা কওয়া ঠিক না। আইছিলাম আমি কাজের জন্য, মানে এই একটা এসি এই একটা এসি দুইটা এসি দেখেন, ওই সাইড একটা এসি এই সাইড একটা এসি। এই দুইটা এসি মানে এই মসজিদটা পুরো উঠাইনি, আবার আরেক জায়গায় রাখবো। তো আমার কল দিয়েছে, আয় আই এসি দুটো খুললে রাখা যা। তো আমার লোকেশন দিয়েছে, আমি আই এসি দুটো খুলছি, খুললে এই জায়গায় রাখে গেছি। এদের মসজিদটা দেন একবার ছোটও না, অনেক বড়, যে বড় ট্রেলার আছে। এখন এই জায়গা আছে হয়তো 2-4 দিন পরে এটার পুরো ক্যারেন দিয়ে জাগাইয়ে পরে ট্রেলার উপরে রাখা এই জায়গা দিয়ে অন্য এক জায়গা নেবে। এটা যে এক শেখের ছিল ভাই, ওয়াকফা করে দিছে, মানে এক দান করে দিছে। তো এইটা আবার আরেক কাতারে হে নিয়ে হ্যার এলাকা হে বসাই। তো আমি আইছিলাম ওই এসির কামে, পরে যার যার জায়গা দিয়ে যদি আমরা ভালো কাজ করি, আলহামদুলিল্লাহ আল্লাহ সহায় হবে। আমি এই না যে বেশি খুব ভালো কাজ করি বা কিছু, আমি চাইলে কিন্তু এসি দুইটা বা আমি ওই নিচে কার্পেট দেন, কার্পেট গুলো অনেক সুন্দর, চাইলে আমি নিচে ফালাই রেখে যাইতে পারতাম। তো পরে আমি আর ওই জায়গায় লোক একজন ছিল, মতুয়া ছিল, হ্যাঁ আমি মানে মতুয়া বলতে একজন ইমাম ছিল, হ্যাঁ আমি জিজ্ঞেস করছি আমার একটা পলিথিন দিতে পারেন, আমি তাইলে এসি দুইটা পলিথিনের উপরে রাখি, নাহলে তো কার্পেটটা নষ্ট হয়ে যায়। পরে ওই আমার কাছে তো পলিথিন নাই, তাও আমি খোঁজ করে দেখতেছি। পরে যদি আপনি না পারেন আমি তাইলে খোঁজ করে দিই। পরে আমি কি করলাম, এই জায়গায় যাই এক মিশরির দ্বারে পলিথিন চাইছি, মিশরিকে আমার দ্বারা পলিথিন নেই। পরে ওই না খোঁজ করে দিস, পরে আমি দেখি ওর উপরে কার্টনটা আছে। পরে আমি তাইলে এই কার্টনটা নেবো, আচ্ছা তাইলে নেই। পরে আমি কার্টনটা রেখে রেখে গেলাম। যাই হোক, এইটা বলার মানে হচ্ছে যে দেখেন, যার যার জায়গা দিয়ে যদি আমরা একটু হেল্প করি বা কিছু করি, সহযোগিতা করি, বা এটা তো আমার জিনিস, আমার আল্লাহর ঘর, বা আমরা দুনিয়ার কোনখানে আপনি গেলে শান্তি পাইবেন না, এই জায়গায় যেটা শান্তি পাইবেন। এই জায়গায় যদি আমি দিনের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্র থেকে যতক্ষণ ইচ্ছে যদি আমি হই থাই বই থাই, কেউ না আছে আমাকে কিছু কবার, বা আমি মুসলমান এই বলে যে আমি এই হয়ে থাকলে যে আমার কেউ কিছু করবো না, এমনকি হিন্দু ধর্মের বা অন্য কোনো ধর্মের লোক যদি এসে বসে থাকে, কেউ কিছু কবার নাই। যাই হোক, আর বিশেষ করে মাঝে মাঝে মসজিদে আইবেন যারা, না যে আপনারা আসেন যারা আসলে মাঝে মাঝে দেখেন অনেকগুলো কোরআন আছে এরকম, প্রত্যেকটা মসজিদের কোনায় অনেকগুলো করে কোরআন শরীফ থাকে। মাঝে মাঝে একটু ধরবেন, এক একজনে দেখা যায় যে অনেক দিন এসে যায়, সাপোজ আমার কথাই আমি যে কবি কোরআন শরীফ ধরছি আমারও ঠিক মনেও নাই। মাঝে মাঝে ধরে যদি একটু আলহামদুলিল্লাহ পড়ি, তাও দিলটা শান্তি হয়ে যাবে। বিশেষ করে মুসলমানের বিষয়, আর সবার বিষয় কইতেছেন না। যাই হোক, আর আমার ফ্রেন্ড যারা আছে সব বড় ভাই ব্রাদার, হ্যাঁ তো সবই মুসলমান, বিশেষ করে এই আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।